হ্যালো বন্ধুরা, তো আজ আমি বানাবো ক্যাপসিকামের চপ, একদম মুখরোচক করে। তো দেখো, তার জন্য চলে এসেছি আমি রূপা ব্লগস উইথ রূপা চ্যানেলে। আপনাদের সবাইকে স্বাগত। তো সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আমার রেসিপিটা তোমাদের সবার মাঝে শেয়ার করছি। তোমরা আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি কিভাবে ক্যাপসিকামের চপ রেসিপিটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি ক্যাপসিকামটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরকমভাবে গোল গোল চাকা করে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে আমি পুরো চারদিক থেকে বীজগুলোকে ঠিক এইভাবে দেখো সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব। এইভাবে গোল গোল করে গরুর গাড়ির চাকার মতো করে শেপ দিয়ে আমি এইভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, আমি কেটে নিয়েছি সবগুলোকে। দিয়ে এবারে আমি এটা রেখে দেব। দিয়ে চলে যাব আমি এবারে গ্যাসেতে চলে এসেছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে একটু তেল দিয়ে, তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে দেবো গ্রেট করে রাখা রসুন কুচি। তো রসুনটা একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা কুচি। দিয়ে আদা রসুনটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এবারে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজের সাথে আমি যে এক্সট্রা ক্যাপসিকাম কুচিগুলো বেরিয়েছিল সেগুলো দিয়ে দিয়েছি, যাতে সেন্টটা বেশ ভালো থাকে। এবারে দিয়ে দেব স্বাদ মতো এখানে লবণ, আর দেব একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেব গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। তো আলুটা অবশ্য আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করা আলুটা দিয়ে ওর সাথে খুব ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে, নেড়ে ছেড়ে। দিয়ে এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর শুকনো খলাইতে ভেজে রাখা বাদামগুলো অবশ্য আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, আধো আধো গুঁড়ো করে। তাহলে বাদামগুলোর মধ্যে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। দিয়ে খুব ভালোভাবে দেখো নেড়ে ছেড়ে আমি একটা সুন্দর চপের পুর বানিয়ে নিয়েছি। তো এবারে আমি এটা তুলে নেব একটা প্লেটের মধ্যে। দিয়ে এটা ঠান্ডা করতে রেখে দেবো যতক্ষণে ঠান্ডা হয়ে যাচ্ছে। তুলে নিয়েছি। এবারে আমি দেখো অন্য একটা পাত্র নিয়েছি। সেই পাত্রের মধ্যে বড় চামচের 3 টেবিল চামচ আমি এখানে বেসন নিয়ে নিলাম। তো এবার বেসনের মধ্যে দেখো স্বাদ মতো আমি লবণ দেব, আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখো, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না, ঠিক ঘনত্বটা এইভাবে রাখতে হবে। দেখছেন কত সুন্দরভাবে একটা স্মুথ আমি বেসনের পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আমি চলে যাব, ওটা রেখে দিয়ে চলে যাব আমি এবারে পুর ভরতে। তো দেখো, আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে এবং ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি একটু হাতের সাহায্যে গোল গোল করে এরকম আলুর পুরের মতো, চপের পুরের মতো করে নেব। দিয়ে ওই পুরটা আমি ক্যাপসিকামের মধ্যে সব ভরে দেব সুন্দরভাবে, একদম ঠেসে ঠেসে। তো দেখো, ঠিক এইভাবে পুরটা আমি ভরে নিচ্ছি। দুটো সাইডে দেখো খুব সুন্দরভাবে পুর ভরে নিয়েছি। ঠিক এইভাবে আমি বাকি সবগুলো পুরগুলো সব ভরে নেব। আরেকটাও আমি পুর ভরে নিয়েছি। এরকমভাবে আমি সবগুলো নিয়ে পুর ভরে নেব। তো দেখো, আমার সবগুলো নিয়ে কিন্তু পুর ভরা হয়ে গেছে একদম ঠাসা ঠাসা করে। এবারে আমি এগুলোকে ভেজে নেব। তো দেখছেন কত সুন্দরভাবে একদম পুর ভরা হয়ে গেছে। এবারেতে চলে যাব গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে, সামান্য নয়, এখানে কিন্তু একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে, যেহেতু ভাজা হবে। তো এবারে আমি বেসনের মধ্যে দেখো অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিলাম। দিয়ে বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
খুব ভালোভাবে নেড়ে ছেড়ে বেসনটা ফেটিয়ে নিয়ে ওর মধ্যে আমি এবারে পুরভরা ক্যাপসিকামগুলো দিয়ে বেসনে ডুবিয়ে নেব খুব ভালোভাবে। বেসনে ডুবিয়ে নিয়ে এবারে আমি চলে যাব গরম করতে দেওয়া তেলেতে। তেলটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ভেজে নেব এক এক করে সব ক্যাপসিকামের চপগুলো। এইভাবে দেখো আমি আবারও আরেকটা বেসনের মধ্যে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নিয়ে আবারও ওই গরম তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। দিয়ে দেখো উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে দুটো পাশে লাল লাল করে ভেজে নেব। দেখছেন দুটো সাইডে আমি ভালোভাবে দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো যতটা কিন্তু মুচমুচে করে ভাজা হবে খেতেও কিন্তু সেরকমই টেস্ট হবে। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখো চপগুলো, দেখতেও কিন্তু ভারী সুন্দর লাগছে। এইভাবে দেখো আমি চপগুলো ভেজে নিলাম। আবারও বাকি যেগুলো ছিল আবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে আবার সব আমি ভেজে নেব। ঠিক ওই একই প্রসেসে প্রথমের প্রসেসের মতো উল্টে পাল্টে দুটো সাইডই খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো দেখো বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এইভাবে আবারও আমি তুলে নিচ্ছি। দেখেই মনে হচ্ছে কতটা টেস্টি এবং মুচমুচে হয়েছে। তো দেখো আমি তুলে নিয়েছি সবগুলোই ভেজে। তো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরাই দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এতটাই টেস্টি হয়েছিল খেতে, খুবই কিন্তু দুর্দান্ত আর খুব একদম মচমচে হয়েছিল। আমি তোমাদের দেখো একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি, এতটাই মচমচে হয়েছে। তো একটা কেটেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো ভেতরটা একদম পুরে ঠাসা আর ওপর থেকে বেসনের পুর দিয়ে ব্যাটার দিয়ে ভেজে নেওয়া একদম মচমচে একদম চপ। খুব সুন্দর হয়েছে ক্যাপসিকামের চপগুলো, এতটাই মচমচ করছে। আমি তোমাদের দেখো হাতে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবারও আসবো।